কি বোঝা গেল? জন্মগতভাবে মুসলমান মানে জন্মগত শ্রেষ্ঠত্ব নিয়ে দুনিয়াতে আমরা জন্ম নেই, আমরা জন্মগতই শ্রেষ্ঠ। তবে একটু বড় হওয়ার পরে আল্লাহ প্রদত্ত এই শ্রেষ্ঠত্ব সবাই ধরে রাখতে পারি না। যেমন যেমন আজকের পৃথিবীর রিপোর্ট হলো, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে, এর মধ্যে 1/4% মানুষ শুধু মুসলমান, আর 3/4 অংশ মানুষই বন্ধুরা আমার অমুসলিম। সমস্ত মানুষগুলি ইসলামের শ্রেষ্ঠত্বের উপরে জন্ম নেওয়ার পরেও কেন আজকের পৃথিবীর 3/4 অংশ মানুষ অমুসলিম হয়ে গেল? পয়গম্বর তার কারণ বর্ণনা করেছেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। খুব ভালো করে বুঝবেন, হিন্দুর ঘরের সন্তান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, একটু যখন বেড়ে ওঠে তখন বাবা মার হিন্দুত্ব কালচারের কারণে ধীরে ধীরে হিন্দুত্ব সে গ্রহণ করে, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব সে জলাঞ্জলি দিয়ে দেয়। নাসারার ঘরের সন্তান মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে, পিতামাতা নাসারা হওয়ার কারণে দিন দিন বড় হতেই পিতামাতার কালচার সে গ্রহণ করে, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব ইসলামকে সে ভুলে যায়। মজুসির ঘরের সন্তান ইসলামের উপরেই জন্মগ্রহণ করলে কি হবে? পিতামাতা মজুসি হওয়ার কারণে একটু যখন বড় হতে থাকে, পিতামাতার সভ্যতার সংস্কৃতিতেই সন্তানটি নিজেকে রূপান্তরিত করে ফেলে, সন্তানটি মজুসি হয়, আল্লাহ প্রদত্ত ইসলামকে সে জলাঞ্জলি দেয়। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, পৃথিবীর প্রতিটি আদম সন্তান জন্ম নেয় ইসলামের উপরে। এরপরে আজকের পৃথিবীর 3/4 অংশ মানুষ ইসলাম থেকে দূরে কেন? তার কারণ হলো পিতামাতার কারণ। পিতামাতাই তাদেরকে মজুসি, নাসারা আর ইহুদি বানায়। আমার কথা হলো খুব ভালো করে বুঝবেন, তাহলে ইহুদির ঘরের সন্তান ও ইসলামের উপর জন্ম নিল, পিতামাতা ইহুদি হওয়ার কারণে ইহুদিয়াত গ্রহণ করলো, ইসলামকে ভুলে গেল। নাসারার সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করলো, পিতামাতা নাসারা হওয়ার কারণে নাসারানিয়ত গ্রহণ করলো, ইসলামকে জলাঞ্জলি দিল। মুসলমানের ঘরের সন্তান জন্ম হয়েছে মুসলিম হিসাবে, পিতামাতাও মুসলিম, তাহলে 100 জনের 100 জন মুসলিম পাক্কা মুমিন হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখতেছি? দিন যত গড়তেছে ততই মুসলমানের ঘরে মুরতাদ আর নাস্তিকের জন্ম বেড়েই চলছে। কথা বলেন, কথা বলেন। নাস্তিক মুরতাদ দিন দিন বেড়েই চলছে। মুসলমানের ঘরে জন্ম নিল মোল্লা বাড়ির ছেলে, কিন্তু সে এখন আল্লাহ বিরোধী বক্তব্য দেয়, কোরআন বিরোধী কথা বলে, ইসলাম বিরোধী কথা বলে। নাম কত সুন্দর, কুদরতে খোদা, কুদরতে এলাহি, এই জাতীয় কত সুন্দর নাম। নাম কত সুন্দর তসলিমা নাসরিন, নাম কত সুন্দর জাফর ইকবাল, নাম কত সুন্দর শাহরিয়ার কবির। মুহতারাম হাজিরিন, কিন্তু বলুন তো দেখি, মুসলমানের ঘরে জন্ম নিল, মুসলিম নাম ধারণ করলো, একটু বড় হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে কথা বলে, টুপির বিরুদ্ধে কথা বলে, দাড়ির বিরুদ্ধে কথা বলে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। এমনটি হলো কেন? ও তো জন্মগত মুসলমান, বাবা মাও মুসলমান, ও নাস্তিক হইল কেন? মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন, ও যে নাস্তিক হয়েছে এখানেও পিতামাতা অপরাধী। নাসারার ঘরের সন্তান মুসলিম হিসাবে জন্ম নিয়ে নাসারা হয়েছে, পিতামাতা অপরাধী। হিন্দুর ঘরের সন্তান মুসলিম হিসাবে জন্ম নিয়ে হিন্দুত্ব বরণ করেছে, কে অপরাধী? পিতামাতা অপরাধী। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আব্দুল বাসিরের বক্তব্য না, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ। মুসলমানের ঘরের সন্তান তো মুসলিম হওয়ার কথা ছিল, নাস্তিক মুরতাদ হয় কেন? ধর্ম বিদ্বেষী হয় কেন? নাম কত সুন্দর, অমক অমক তমক তমক, কয়েকটা তো বলেই ফেলছি আজকে, যেটা আমি কখনো বলি না, আজকে বলেই ফেলছি। এত সুন্দর সুন্দর নাম, কিন্তু এত ভয়ঙ্কর অসুন্দর বক্তব্য তাদের মুখ থেকে কেন? এটার কারণ হলো তার পিতামাতা। কেমনে পিতামাতা? কারণ আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশে যত সন্তান জন্মগ্রহণ করে, এরা সবাই কি জন্মগত হামের জার নিয়ে জন্মগ্রহণ করে? না, সবাই কিন্তু হামের জার নিয়ে জন্মগ্রহণ করে না। কিন্তু গভর্নমেন্ট সিস্টেম করছে, বাচ্চা জন্ম হওয়ার নির্ধারিত এত তারিখের ভিতরে হামের টিকা। কথা বলেন না কেন? কেন এটা সিস্টেম করছে? সবাই কি হামের জার নিয়ে জন্মে? না, সবাই হামের জার নিয়ে জন্মে না। কিন্তু বাংলাদেশের আবহাওয়া পরিবেশ যে কন্ডিশন, তাতে দেখা গেছে সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে, এই পরিবেশ আর আবহাওয়া জনিত কারণে যে কোনো মুহূর্তে হামের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়।
এই জন্য তাকে সেফটি দেওয়ার জন্য সুস্থ অবস্থাতে জন্মের পরেই তাকে একটা হামের টিকা দাও, যাতে আল্লাহ প্রদত্ত সুস্থতা কখনো বিঘ্নিত না হয়। মনে থাকবে কি আপনাদের? ঠিক তদ্রূপ এ পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের ঘরের সন্তান মুসলমান হিসাবে পৃথিবীতে জন্মগ্রহণ করে, কিন্তু আমার দেশের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে মুসলমানের ঘরের সন্তানের ভিতরে নাস্তিকতার জার্মে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ইসলাম আমাদেরকে দুইটা টিকার ব্যবস্থা করেছেন। পিতামাতা যেই সন্তানদেরকে ইসলামী এই দুইটা টিকা দিবে, জীবনেও কোনোদিন ওই মা বাবার সন্তান কখনো নাস্তিক হবে না। দুইটা টিকা ঈমানি টিকা, এটা যদি দেন জিন্দেগিতে কোনোদিন আপনার ঘরের সন্তান নাস্তিক হবে না। হামের টিকা দিলে হাম কখনো আক্রমণ করে না, যদি করে কোনো জটিল ক্ষতি হয় না। ঈমানি টিকা যদি আপনি দুইটা দেন, আপনার সন্তান জিন্দেগিতে নাস্তিক হবে না। লিখে নিতে পারেন। 1 নাম্বার, জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত। আপনি বাংলাদেশে মোল্লাবাড়ির ছলি দেখেন আর যত সুন্দর নামই দেখেন, ধর্মের বিরুদ্ধে যারা বক্তব্য দিয়েছে, ওর আব্বা আম্মা যদি বেঁচে থাকে জিজ্ঞেস করে দেখেন, জন্মের পরে ওদের আজান কানে ঢোকে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, জান, জন্মের পরে আজান ঢোকে নাই। সন্তান জন্মের পরেই যদি ওর কানে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ ঢোকে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর আওয়াজ ঢোকে, সেই সন্তান জিন্দেগিতে কোনোদিন আল্লাহ আর রাসূলুল্লাহ বিরোধী হতেই পারে না, কোনোদিন না। জন্মের পরেই ওকে ভ্যাকসিন দেন, আযান ইকামতের ভ্যাকসিন, তাহলে ও কখনো নাস্তিক হবে না। 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা দেখেছেন বাংলাদেশে বিগত সময় কোভিড-19 মানুষের প্রাণহানি হলো, ভয়ঙ্কর অবস্থা। গভর্নমেন্ট তখন খুব কষ্ট করে কে কার আগে কোভিড-19 টিকা সংগ্রহ করতে পারে প্রতিযোগিতা চলতেছিল। দুর্নীতি করছে না সুনীতি করছে, ওইদিকে যাবই না। মুহতারাম হাজিরিন, কোভিড-19 টিকা যখন আনলো, আনার পরে প্রথমে বললো যে 2 ডোজ দিলে কমপ্লিট হবে। 2 ডোজ আমি দিয়েছি, পরে শুনি যে আবার লাগবে বুস্টার। মনে আছে নাকি আপনাদের? আবার কি লাগবে? বুস্টার ডোজ আর একটা। তো আমার এক বন্ধু, আমার এক ভাই দিনী ভাই, গুলশান কমার্স কলেজের প্রিন্সিপাল MA কালাম সাহেব, ওনার ভাতিজা মেডিকেলে পড়ে। আমি ওকে বললাম যে তুমি ঢাকারটাই আমাকে দাও। কেন? গ্রামগঞ্জে যেটা আছে সেটা নাকি নিম্নমানের, শহরের রাজধানীতে যেটা আছে সেটা নাকি উন্নত মানের। তা আমি বললাম আমি গ্রামের লোক হলেও তো শহরের ইমাম খতিব, এই জন্য আমাকে একটু ভালো দামেরটা দেও। আর তুমি যেহেতু ওই হাসপাতালেই কাজ করো, তাহলে তুমি তো আরো স্পেশালটা দিতে পারো। তো বললো হুজুর আপনি আসেন, আমি দেবো। তো একটা দিলাম, পরে আবার আর একটা দিলাম। আমাকে বলে হুজুর আবার বুস্টার দেওয়া লাগবে, কারণ অনেক অনেক টিকাতে আবার বিদেশি ওটাকে সাপোর্ট করে না, গ্রহণ করে না। আমার তো বাইরে যেতে হয় আল্লাহর মেহেরবানিতে, এই দিনের নেসবতে আল্লাহর মেহেরবানিতে দেশের বাইরেও যেতে হয়। আমি বললাম যে আমি যে টিকা দিতেছি এটা কোভিড থেকে বাঁচার জন্য না, ও ইমিগ্রেশনে বাঁচার জন্য। কিসের জন্য? ইমিগ্রেশনে যে টিকার কার্ড চাবে, এটার থেকে বাঁচার জন্য। আমি কোভিড থেকে বাঁচার জন্য টিকা দিচ্ছি না। তোমরা যদি পারো, আমরা তো ওই সময় দেখেছি অনেক বড় বড় মানুষ তাদেরকে সুই ছাড়া শুধু সিরিঞ্জ হাতের সাথে লাগাইছে, এই ভিডিও বাংলাদেশের মানুষ দেখছে। দেখেন নাই আপনারা? সিরিঞ্জ লাগাইছে কিন্তু কি নাই? কথা বলেন, সুই নাই, সুই ছাড়া। তার মানে শুধুই দেখাইছে যে দিলাম। আসলে কি নিয়ে আসছে, কি দিল, আল্লাহ জানে আর আল্লাহর বান্দিরা জানে। তবে আল্লাহর বান্দিদের অবস্থা খুব ভালো হয় নাই। বাবার দেশেও 45 মিনিটের 1 মিনিট সময় বেশি পায় নাই। কয় মিনিট সময় পাইছিল? 45 মিনিট। আমার সবচেয়ে বেশি আফসোস লাগে হলো বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি, অনিয়ম, জুলুম, খুন, এই জাতীয় কারণে তাদের দুঃখ দুর্দশার কথা এখন খুব মানুষ শোনে। বললে মাহফিল খালি, নাচতে থাকে, খই ফুটতে থাকে। কিন্তু এখান থেকে সবক কেউ নিচ্ছি না আমরা। প্রয়োজন তো ছিল তাদের অবস্থা দেখে সবক গ্রহণ করা। তাদের দুঃখ দুর্দশার কথা বলে আর শুনে মজা নিয়ে কোনো লাভ নাই, বরং সবক নেওয়া দরকার ছিল। তারা যেই আকাম কুকাম করার কারণে তাদের কপালে এই অবস্থা, ওই জাতীয় 2 নাম্বার 3 নাম্বারই কাজ আমি যদি করি, ওরা তো 45 মিনিট পেয়েছে, আমার যদি আরো 25 মিনিট কম হয় তখন কি হবে? এজন্য এখান থেকে সবক নেওয়া দরকার ছিল। আমি ওই জুলুম করব না, আমি মানুষের কণ্ঠকে রোধ করব না, আমি মানুষের বাক স্বাধীনতা হরণ করব না।
আমি খুন করব না, গুম করব না, আমি উলামায়ে কেরামের উপরে নির্যাতন চালাবো না, আমি কখনো চর দখল করব না, আমি রাষ্ট্রের টাকা পাচার করব না, আমি কোনো মানুষকে নির্যাতন করব না, আমি আমার বাহিনী দিয়ে রাত্রের অন্ধকারে সাদা পোশাকের নাম দিয়ে কাউকে উঠায় নিয়ে আসবো না, এক কথা কোনো অপরাধ আমি করব না। আমরা তো সবসময় একটা কথা বলি, মনে রাখবেন, জালিম যে হবে তার বিচার হবে টু টাইম। কয় সময়? দুইবার, পরপারে ফাইনাল, দুনিয়াতে সেমি ফাইনাল। জালেম হয়েছে, বিচার হবে না, ইতিহাস পৃথিবীর ইতিহাসেই নাই। এজন্য জীবনে কোনোদিন জালিম হব না, প্রয়োজনে মজলুম হব। পারবেন? জীবনে কোনোদিন জালিম হব না, প্রয়োজনে মজলুম হব। কেন? মজলুমের আহাজারি ডিরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। প্রয়োজনে মজলুম হব, বিগত সময় হয়েছি, প্রয়োজনে মজলুম হব, জীবনে কোনোদিন জালিম হব না। মুসলমান ভাইরানি আমার, সেদিকে যেতে চাই না। আমি বলতেছিলাম, দুইটা টিকা যদি আমরা আমাদের সন্তানদের ঈমান হেফাজতের জন্য দিতে পারি, রব্বুল আলামিন জন্মগত আমার সন্তানকে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার সন্তান কোনোদিন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। তার ভিতরে প্রথম নাম্বার ডোজ হলো জন্মের পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। দ্বিতীয় নাম্বার হলো এই সন্তান যখন কথাবার্তা বলা শুরু করবে, সর্বপ্রথম সন্তানকে আব্বা বলা শিখাবো না, আম্মা বলা শিখাবো না, ড্যাডি বলা শিখাবো না, আন্টি বলা শিখাবো না। সর্বপ্রথম সন্তানের জবানে যেই শব্দটা আমরা শিখাবো সেটা হলো আল্লাহ। কারণ এই পৃথিবীর যেই সন্তানগুলিকে আল্লাহর সঙ্গে পরিচয় করায় দেওয়া হবে, এ পৃথিবীর যেই মানুষগুলা আল্লাহকে চিনবে, সে তার আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, তাদের হক আদায় করবে। আর যেই সন্তান আল্লাহকেই চেনে না, সেই সন্তান তার পিতামাতা চেনার প্রশ্নই আসে না। আমার কথা যদি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হয়, বাংলাদেশের, তাহলে বৃদ্ধাশ্রমের দিকে একদিন একটু সফর করে আসেন। বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, সমস্ত বৃদ্ধাশ্রম যদি আপনি হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজেন, আমি এখানে বসেই গ্যারান্টি দিলাম, জীবনে কোনোদিন বৃদ্ধাশ্রমে আমি আজ পর্যন্ত ঢুকি নাই। এরপরে এখানে বসে গ্যারান্টি দিলাম, বৃদ্ধাশ্রমে ডাক্তার, ডক্টর, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, এই জাতীয় বড় বড় মানুষের বাবার মাকে পাবেন, কিন্তু পাবেন না কোনো হাফেজে কোরআন, আলেমে দ্বীনের পিতামাতা। কেন? আলেমে দ্বীন তার ইনকাম কম হতে পারে, হাফেজে কোরআনের চলা কষ্ট হতে পারে, কিন্তু আলেম হাফেজ কখনো বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়া দিবে না, ও যদি প্রকৃত আলিম হয়ে থাকে। কেন? কারণ আলিম আল্লাহকে চিনছে, যে আল্লাহকে চিনতে গেছে, সাথে সাথে আল্লাহ তার জানায় দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই আওয়াজ করে বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়াতে কি বলবেন? আয় আল্লাহ, আমার আব্বা আম্মা দুইজনের কেউ দুনিয়াতে নাই, তাদেরকে ওই আদর আর সোহাগ দিয়ে লালন করো। কবরের জগতে, আলমে বরজখে যেমনটি আদর সোহাগ আর ভালোবাসা দিয়ে ছোট্টবেলায় আমার মা আর বাবা আমাকে লালন করেছে। মুসলমান ভাইরানি আমার, আমরা আমাদের সন্তানদেরকে যদি আল্লাহর পরিচয় করায় দেই, পৃথিবীর যেই সন্তান আল্লাহরে চিনলো, সে তার আব্বাকে চিনবে, মাকে চিনবে, বোনকে চিনবে, ফুফুকে চিনবে, খালাকে চিনবে, সবাইকে চিনবে। কারণ সবার সঙ্গে পরিচয় করায় দেয় আল্লাহর কোরআন। সঙ্গত কারণেই সন্তান যখন কথা বলা শুরু করবে, তখন তার জবান থেকে আব্বা শব্দ বের করব না, বরং আল্লাহ শব্দ বের করায় দেব। সাথে সাথে সর্বপ্রথম শিক্ষার খড়ি যখন তার হাতে দেব, সর্বপ্রথম যেন ওই শিক্ষা হয় যেই শিক্ষার মধ্যে আল্লাহ পাকের নাম দিয়ে পড়াপড়ি হয়। সর্বপ্রথম ওহী নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম ওহী নাযিল করে আল্লাহ তার হাবিবকে বললেন, পড়ুন পড়ুন পড়ুন। কোন পড়া? যেই পড়ার ভিতরে আপনার রবের নাম আছে,
আপনি আপনার রবের নামে পড়ুন। রবের নামের পড়া মানে কোরআনে পাকের পড়া। এক কথায় বলি, সহজভাবে বলি, সর্বপ্রথম আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিব, ইসলামী সভ্যতা সংস্কৃতি ধর্মীয় শিষ্টাচার তারে শিক্ষা দেব। তাহলে এই সন্তান জন্মের পরে আজান, ডান কানে আজান, বাম কানে একামতের একটা বন্ধুরা আমার ডোজ পাইল। এরপরে সর্বপ্রথম তাকে শিখাই দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম তাকে যে স্লোগান শিখাইলাম সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম যে স্লোগান তারে শিখাইলাম সেটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সর্বপ্রথম তাকে যে স্লোগান শিখাইলাম সেটা হলো আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই যে ঈমানি টিকা আমি যদি আমার সন্তানকে দুইটা নিশ্চিত করতে পারি, আল্লাহর নামের শপথ করে বললে কাফারা দিতে হবে না। আমার সন্তান খোদা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্ব জীবনে কোনোদিন জলাঞ্জলি দিবে না। ও হবে ইমানদার, খোদা ভীরু। এইরকমের একটা সন্তান দেখে যাব মানে আমি কবরের জগতে চলে গেলাম, আমার সন্তান আমি দুনিয়া থেকে চলে যাওয়ার 50 বছর পর্যন্ত দুনিয়াতে রইল, তার মানে আমি কবরে গেলে কি হবে, কিন্তু আমার আমল নামায় তখনও পর্যন্ত নেকি পৌঁছাবার ব্যবস্থা রয়ে গেল। আমার সন্তান যদি আমার মতো করেই তার সন্তানদেরকে ধর্মীয় দায়িত্ব পালন করে যদি বন্ধুরা আমার দুইটা ঈমানি টিকা যদি দিয়ে যেতে পারে, তার সে চলে যাবে, তার সন্তান এই কাজ চালু রাখবে যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উদয় হবে। আমি কবরের ভিতরে চলে যাব বটে, কিন্তু আমার বংশ পরস্পরায় মানুষ যত নেকির কাজ করবে তার পার্সেন্টেজ রব্বে কারীম আমার অ্যাকাউন্টে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই দুইটা কাজ সবচাইতে আসান তরিকায় হবে একজন মানুষ যদি দিনদার হয়। সবচাইতে আসান সেটি হলো ঘরে যার পেটে বাচ্চা জন্ম নিবে তার ভিতরে যদি দিন থাকে। আপনি জীবন জীবিকার তাকিতে গেছেন আমেরিকায়, চলে গেছেন কানাডা, গেছেন মালয়েশিয়া, গেছেন আপনি সৌদিতে, আপনার স্ত্রীর পেটে বাচ্চা আছে, ও যদি দিনদার হয় বাচ্চা হওয়ার আগেই এই বাচ্চার ইমানি টিকা নিশ্চিত করার জন্য যা করার সেই ব্যবস্থা করবে। আপনজনকে বলবে আমাকে সিজার করো, নরমাল প্রসব হোক, যেভাবেই হোক, তবে আমার বাচ্চা জন্মের পরে হয়তোবা আমার হুঁশ থাকবে না, হয়তোবা আমার সেন্স থাকবে না, তোমরা আমার বাচ্চার কানে ইমানি টিকা দেওয়ার ব্যবস্থা করবা, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। এরপরে সন্তান ওই মায়ের কোলেই যখন বেড়ে উঠবে, ছোট্টবেলা থেকে মা তাকে আল্লাহর নাম শিখাবে। মার কাছে যত থাকে বাবার নিকটে অত টাইম থাকার সুযোগ নাই, বাবাও অত টাইম সন্তানকে দেওয়ার সুযোগ নাই। কেন? বাবা তো ফ্যামিলির সকলের খাবারের জিম্মাদারি নিতে হয়, পোষপালনের জিম্মাদারি নিতে হয়, চিকিৎসার জিম্মাদারি নিতে হয়। সঙ্গত কারণে জীবন জীবিকার তাকিতে তাকে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, কখনো কখনো আমেরিকা পর্যন্ত দৌড়াইতে হয় সন্তানদের জীবন জীবিকার তাকিতে। সন্তানের মনে, ফ্যামিলির অন্তর মনে খুশি আর আনন্দ ফুটাবার জন্য জীবনের রিস্ক নিয়ে হাজার শত 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 ফিট উপরে উঠে জীবনের রিস্ক নিয়ে কাজ করে। কেন? ফ্যামিলিকে একটু আরাম দেওয়ার জন্য। থাকে তো ওর মার কাছে, মা যদি দিনদার হয় মা ওই সন্তানের মুখ থেকে আল্লাহ বলা শিখাবে। আল্লাহ শুকর, আমাদের ফ্যামিলিতে আমাদের সন্তানেরা ছোট্ট নাতি নাতি হয়ে গেছে, এখন ছোট, কিন্তু সূরা ফাতিহা বলতে পারে, এখনো মাদ্রাসায় যায় নাই, এখনো কিন্ডারগার্টেনে যায় নাই, বয়সে 2.5 বছর, এখনো যাওয়ার টাইম হয় নাই, বয়সে 2 বছর, যাওয়ার টাইমই হয় নাই, সূরা ফাতিহা শোনায়, এরপরে ঘুম যাওয়ার দোয়া শোনায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া শোনায়। যখন আমরা আজকেও যখন আসরের নামাজ বাসায় পড়তেছি, আমার রুকু সেজদা করার কষ্ট, রুকু করতে পারি, সেজদা দিয়ে ওঠা আমার কষ্ট হয়, আমার বাম পায়ের আঙ্গুল কাটা আছে, ওটা এখনো 100% ক্লিয়ার হয় নাই, একটু জোরে যদি চাপ লাগে ফেটে যায়, রক্ত বের হয়। আমার তো আবার অনেক বেশি ডায়াবেটিক্স সমস্যা, এই কারণে চেয়ারে নামাজ পড়তে হয়। তো চেয়ারে নামাজ যেহেতু পড়া লাগে জন্য মসজিদে কম যাই, মসজিদে চেয়ার, অসুস্থ মানুষ ঘরে পড়ো, মসজিদ তো চেয়ার দিয়ে একেবারে চেয়ারম্যানদের গ্যারেজ হয়ে যেতেছে এখন মসজিদ, ঠিক বললাম না? হ্যাঁ, জুমার নামাজ তো আর ঘরে হবে না, তখন তো আমাকে যেতেই হবে। মুহতারাম, জুমার নামাজ কি একা একা হয়? কথা বলেন না কেন? একা একা হয় না, তখন তো যাওয়াই লাগবে। তো ঘরেই নামাজ পড়তেছিলাম, আমি একামত বলতেছি, আমার নাতনিও দেখি একামত বলতেছে, 2 বছর বয়স, ও একামত বলতেছে। কেন? ওই যে ওর মা দাদি যারা আছে, ফুপি, ওরা দিন শিখাইতেছে। আমরা চলে যাই 3 দিন 2 দিন পরে আসি, কিন্তু ওরা সূরা ফাতিহা শোনাও, এটা শোনাও, আযান শোনাও, একামত শোনাও, এটা বলো, ওইটা বলো।
ছোট থাকতেই মাদ্রাসায় যাওয়ার আগেই 10 সূরা মুখস্থ হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী সম্পর্কে আমরা শুনেছি, এটা কিন্তু হাদিস না। আবার বলবেন ওদের কোন হাদিসে আছে? আব্দুল কাদের জিলানীর কথা কি হাদিসে থাকবে? হাদিস তো রাসূলুল্লাহর যুগের কথা। নবী যখন চলে গেছেন হাদিস তখন বন্ধ হয়ে গেছে। নবী যখন চলে গেছেন হাদিস তখন বন্ধ হয়ে গেছে। নবীজি চলে যাওয়ার পরে পৃথিবীতে হাজার কোটি ঘটনা ঘটে নাই। বাংলাদেশের প্রথম স্বাধীনতার কথা কি হাদিসে পাওয়া যাবে? তারপরে সত্য কিনা কথা বলেন না কেন? তারপরে সত্য কিনা? দ্বিতীয় স্বাধীনতার কথা কি হাদিসে পাওয়া যাবে? তারপরেও সত্য কিনা? আর কথা বলেন। তাহলে বোঝা গেল হাদিস হইলেই সব কথা সত্য হবে, হাদিসের বাইরে কোনো কথা সত্য নয়। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। মোহতারাম হাজরিন, এটা হাদিস না। আব্দুল কাদের জিলানী সম্পর্কে মশহুর কথা, তার মা পেটে রেখে 18 পারা কোরআন অথবা 20 পারা হোক না 2 পারাই হোক, কথার কথা, যদি পড়ার কারণে পেটের ভিতরে থাকতে আল্লাহ তাআলা এটা তার সন্তানের ভিতরে যদি এর কুওয়াত আল্লাহ তাআলা ঢুকিয়ে দেয়, তাহলে আমার ঘরের মধ্যে যদি আব্দুল কাদের জিলানীর মতো মায়ের মতো মা যদি থাকে, আগামী দিনেও আব্দুল কাদের জিলানী জন্ম হওয়ার সম্ভাবনা, তৈরি হওয়ার সম্ভাবনা আছে। ওই জাতীয় মা তৈরি করতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঠাইলেই হবে। আর একটু জোরেই বলেন, এখন বললে তেমন ঝামেলা নাই, যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসে। আর আমরা তো এবার চেষ্টা করব, ধর্মের বিরুদ্ধে যারা যায় কথা বলে, আপাতত তাদের ওখানে সিল মারবো না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ, ঠিক জানি থাকে। আবার ব্যালটের আগ দিয়া সিগারেটের প্যাকেট পাওয়া যেন উল্টে না যায়, টাকা পয়সা পাওয়ার পরে যেন উল্টে না যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহ শুকুর, একটা মহিলা মাদ্রাসা এখানে, ছেলে মাদ্রাসা এখানে। তার মানেই হলো আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠত্বকে টিকাবার জন্য যা দরকার আছে সে ব্যবস্থাপনা এখানে আছে। মেয়েদের জন্য আছে, ছেলেদের জন্য আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জাতীয় জায়গা বিগত সময় কোভিড-19 টিকা সংগ্রহ করার জন্য সব ওষুধ আনা বন্ধ। আগে ভ্যাকসিন নিয়ে আসো, আগে জীবন বাঁচাও। ঠিক তদরূপ সব কাজ বন্ধ, আগে ঈমান বাঁচাও। মনে থাকবে তো ইনশাআল্লাহ। প্রয়োজনে সব কাজ বন্ধ, আগে ঈমান বাঁচাও। এই দিন ঈমান হেফাজতের এই দুর্গ মাদারেসে দিনিয়াগুলোর প্রতি আপনাদের সহযোগিতা, ভালোবাসা আমি কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠে যাবেন না, দোয়া করবেন? হ্যাঁ, আসেন, বসছি যেহেতু দোয়াটা করেই যাই। দোয়া হলো ইবাদতের মূল, আর দোয়া বুকুল ইবাদত। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া মাধ্যমে আমাদের মাহফিল আখিরি পর্যায়ে এসে পৌঁছেছে। আমাদের মাহফিলের বিজ্ঞাপনের মধ্যে লেখা আছে, নূরে জান্নাত শুকরিয়া মহিলা মাদ্রাসা এবং মারকাজুল কুরআন সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে সর্বস্তরের কবরবাসীদের মাগফিরাত কামনা। মাশাআল্লাহ। আমরা কম মাটির উপরে আছি, নিচে যারা আছে ওনাদের জন্য কিছু পাঠানো দরকার। এই জন্য দোয়া না করে কোনো ভাই যাবেন না। দোয়ার আগে আমার বড় ভাই ছিল আজকের বিশেষ অতিথি, তারপরে আমার ভাই মুকেশ ভাই আছেন আজকের এই বৈঠকের এই আমাদের মাহফিলের সভাপতি। ওনাকে আমি সামান্য শুধু ধন্যবাদ দিই, হুজুরের কাছে দোয়ার জন্য মাইক দেওয়ার জন্য অনুরোধ করবো। বেশি দীর্ঘ না করে আমরা সংক্ষেপে একটু ধন্যবাদ জ্ঞাপন করবো ভাই ইনশাআল্লাহ।